নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী স্বস্তিক দাস। অনেকের দেখি জন্মছকে চন্দ্র খারাপ, নইলে কারোর জন্মছকে শনি খারাপ, নইলে রবি গ্রহ খারাপ, নইলে বুধ খারাপ, নইলে মঙ্গল খারাপ। তাহলে কোনো না কোনো গ্রহের জন্যই আমাদের জীবনে কি হচ্ছে না, বিভিন্ন রকমের অশান্তি, ঝঞ্ঝাট, যে কোনো রকমের বাধা বিঘ্ন এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কি এমন উপায় করলে আমরা এই গ্রহদের থেকে মুক্তি পাবো, বা তাদের থেকে বা তাদের দ্বারা যে আমরা সমস্যা পাচ্ছি সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব? আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে কিন্তু শিবলিঙ্গ আছে, বা শিবজির কিন্তু কোনো না কোনো ছবি আছে। তাহলে যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা যদি প্রত্যেকদিন শিবজিকে মিষ্টি জল দিয়ে যদি অভিষেক করে, তাহলে মনে রাখবেন তাদের চন্দ্র এবং শুক্র দুটোই কিন্তু খুব অ্যাক্টিভ হবে, বা দুটোই কিন্তু খুব ভালো হবে। যাদের দেখা যাচ্ছে যে মঙ্গল খুব ডিস্টার্ব, বা জন্মছকে হয়তো মঙ্গল খুবই খারাপ ভাবে হয়তো অবস্থান করে আছে, কি হয়তো অশুভ আছে, তারা যদি শিবজিকে চন্দন দিয়ে যদি অভিষেক করে, তাহলে তাদের কিন্তু সেই মঙ্গলের দ্বারা যে পীড়িত, সেই মঙ্গল পীড়িতের অবস্থা কিন্তু কেটে যাবে, বা সেখান থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। যাদের জন্মছকে দেখা যাচ্ছে যে বৃহস্পতি খুব নেগেটিভ, তাহলে বৃহস্পতি যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আপনারা শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাতে পারেন, বা শিবজিকে মধু দিয়ে অভিষেক করান, বা কলা গাছে গিয়ে কোনো হলুদ যে জল বা কাঁচা হলুদের যে জল, সেই কাঁচা হলুদের জল দিয়ে কিন্তু অভিষেক করুন, বা হলুদ গাছের কাছে গিয়ে কিন্তু এই কাজটা আপনাদের করতে হবে। যদি কারোর জন্মছকে শুক্র, চন্দ্র, বৃহস্পতি, শনি এই চারটেই যদি পীড়িত থাকে কোনোভাবে, তাহলে অশ্বত্থ গাছ বা বট গাছের কাছে গিয়ে কিন্তু অভিষেক করুন জল দিয়ে, এবং সাথে দুটো মিষ্টি ভোগ দিয়ে আসুন। নমস্কার।